ফিফার ৭৬তম কংগ্রেসে সাহসী পদক্ষেপ ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি জিবরিল রাজুবের। অনুষ্ঠানের এক পর্যায়ে ইসরায়েল ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাসিম শেখ সুলিমানের সাথে হাত মেলানোর আহ্বান জানান জিয়ান্নি ইনফান্তিনো। স্টেজে উঠলেও সেই আহ্বান সরাসরি নাকচ করে দেন জিবরিল রাজুব, এমনকি তার পাশে দাঁড়াতেও অস্বীকৃতি জানান তিনি। কংগ্রেস থেকে বেরিয়ে রাজু ভ্যানকুভারে সাংবাদিকদের জানান, ইসরায়েলের কোনো প্রতিনিধি হাত মেলানোর যোগ্য না। পাশাপাশি ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি তার। ইনফান্তিনো হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই একটি যৌথ ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু আমার বিশ্লেষণ এবং বোঝাপড়া অনুযায়ী ইসরায়েলের ওই প্রতিনিধি করমর্দন করার মতো যোগ্য নন। এখন পুরো বিশ্বই বিশ্বাস করে যে আমরা ভুক্তভোগী এবং ইসরায়েলি সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এই কংগ্রেসে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন ইনফান্তিনো। পাশাপাশি এবারের বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী বছর ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রার্থী হিসেবে অংশ নেব। আমি শুরুতেই বলতে চাই, ইরান ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ইরান যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সহজ, কারণ আমাদের এক হতে হবে, আমাদের মানুষকে একত্রিত করতে হবে। এ সময় ফিফা সভাপতি জানান, এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য ৫০০ মিলিয়ন টিকিটের আবেদন জমা পড়েছে। আমাদের কাছে ৫০০ মিলিয়ন টিকিটের আবেদন এসেছে। আগের দুইটি বিশ্বকাপ মিলিয়ে যেখানে ৫০ মিলিয়ন আবেদন ছিল, সেখানে এবার ৫০০ মিলিয়ন। আমরা প্রতিনিয়তই আরও টিকিট বাজারে ছাড়ছি। কিছু টিকিট দামি, হ্যাঁ, তবে সাশ্রয়ী টিকিটও আছে। ইনফান্তিনোর পাশাপাশি ইরানের বিশ্বকাপ খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন ট্রাম্প। আসলে এটা বিশ্বাস করা কঠিন, তবে আমার মনে হয় তাদের খেলতে দেওয়াই ভালো। আমার এটাই কোনো সমস্যা নেই। অন্যদিকে ইরানের প্রবাসীরা ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভ করে ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।